পৃথিবীর যে কোনো জিনিসের মাঝেই রহস্য লুকিয়ে থাকতে পারে, আর সেই রহস্য যদি হয় কোনো পুরনো আয়নার মধ্যে, তাহলে তার ভয়াবহতা চিরকালীন হয়ে উঠতে পারে। গ্রামের নাম শ্যামনগর। এখানকার সবচেয়ে পুরনো বাড়ি ছিল দত্ত পরিবারের নীলময়ী ভবন। বাড়িটির গায়ে জমে থাকা শ্যাওলার মতোই তার ইতিহাসে জমেছিল অনেক অজানা গল্প। বাড়িটির এক ঘরে ছিল একটি পুরনো আয়না। সেটি ছিল বিশালাকৃতির এবং দেখতে অত্যন্ত সুন্দর, কিন্তু তার কাছে কিছু যেন অস্বাভাবিকতা ছিল। বাড়ির বর্তমান মালিক অভিরূপ দত্ত। তিনি ঢাকায় চাকরি করেন। দীর্ঘদিন পর গ্রামে বাড়িতে ফিরে এসেছেন। বাড়ির পুরনো জিনিসপত্র পরিষ্কার করতে গিয়ে তিনি সেই আয়নাটি খুঁজে পেলেন। আয়নাটি দেখতে খুব সুন্দর, কিন্তু অদ্ভুত রকমের ভারী। অভিরূপ সেটি তুলে নিজের ঘরে নিয়ে গেলেন। প্রথম অদ্ভুত ঘটনা। রাতে ঘুমানোর সময় অভিরূপ লক্ষ্য করলেন আয়নাটিতে নিজের প্রতিবিম্ব যেন একটু অস্বাভাবিক। আলো নিভিয়ে দেওয়ার পরও আয়নার কাছে একটি আবছা আলোর ছোটা দেখা যাচ্ছিল। প্রথমে তিনি ভেবেছিলেন চোখের ভুল, কিন্তু প্রতিবার দেখলে মনে হতো যেন কেউ তাকে একদৃষ্টিতে চেয়ে আছে। বাড়ির দারোয়ানের সতর্কতা। পরদিন সকালে বাড়ির দারোয়ান হরিপদ আয়নাটি দেখে কেঁপে উঠল। বাবু, এই আয়নাটা বাড়িতে রাখবেন না। অনেক বছর আগে এর জন্য বড় বিপদ হয়েছিল। অভিরূপ হাসলেন। কি বিপদ? হরিপদ জানালেন তার ছোটবেলায় এই আয়নার মালিক ছিলেন বাড়ির বড় বুঠান। তিনি আয়নার সামনে বসে দিনের পর দিন নিজেকে দেখতেন। একদিন তাকে সবাই ঘরে মৃত অবস্থায় পেল। সেই থেকে আয়নাটি গুদামে বন্ধ ছিল। ভয়ঙ্কর রাত। সেই রাতে অভিরূপের ঘুম ভাঙল এক অদ্ভুত শব্দে। মনে হল কেউ তার ঘরে পায়চারি করছে। লাইট জ্বালিয়ে দেখলেন ঘরে কেউ নেই। কিন্তু আয়নার দিকে তাকাতেই তিনি জমে গেলেন। আয়নায় তিনি নিজের প্রতিবিম্ব দেখলেন, কিন্তু সেটি তার মতো হেসে উঠল। আতঙ্কে তিনি আয়নাটি ঢেকে রাখলেন। কিন্তু ঘরের বাতাস ভারী হয়ে এল। মনে হল যেন ঘর জুড়ে কোনো অদৃশ্য উপস্থিতি রয়েছে। গ্রামবাসীর গল্প। পরের দিন অভিরূপ গ্রামের কয়েকজন বয়স্ক মানুষের সঙ্গে আয়না নিয়ে কথা বললেন। তারা জানালেন আয়নাটি আসলে এক ভৌতিক জিনিস। আয়নার ভেতরে আটকা পড়ে আছে এক অভিশপ্ত আত্মা, যে তার প্রতিটি মালিকের মৃত্যু ডেকে আনতে চায়। আয়না থেকে মুক্তি। অভিরূপ সিদ্ধান্ত নিলেন আয়নাটি ধ্বংস করবেন। কিন্তু সেটি সম্ভব হল না। আয়নাটি কোনোভাবেই ভাঙল না। বরং সেই রাত থেকে অভিরূপ আরও ভয়ানক স্বপ্ন দেখতে শুরু করলেন। শেষে গ্রামের এক ওঝার সাহায্যে আয়নাটি পুকুরে ফেলে দেওয়া হল। কিন্তু তখনও মনে হল আয়নার কাছের ভেতর থেকে একটি মৃদু হাসির শব্দ ভেসে এল। উপসংহার: আয়নাটি পুকুরে ফেলে দেওয়ার পরও অভিরূপের মনের ভয় কমল না। বাড়িটি ছেড়ে তিনি ফিরে গেলেন ঢাকায়। কিন্তু মাঝে মাঝে রাতে মনে হয় যেন কোনো অদৃশ্য চোখ তাকে অনুসরণ করছে। কেউ কি বলতে পারে আয়নাটি এখনও তার খেলা চালিয়ে যাচ্ছে কিনা?